এবার আমরা হাইড্রোকার্বনের বা জৈব যৌগের শ্রেণীবিন্যাস দেখব। শ্রেণীবিন্যাস তার মানে হাইড্রোকার্বন বা জৈব যৌগের শ্রেণীবিন্যাস। হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস। তাহলে হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস, হাইড্রোকার্বন হচ্ছে প্রথমে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন এটা দুই প্রকার। একটা হচ্ছে এলিফেটিক আর একটা অ্যারোমেটিক। যৌগ। এলিফেটিকটা আবার দুই প্রকার। একটা হচ্ছে বদ্ধ শিকল, একটা মুক্ত শিকল। আর একটা বদ্ধ শিকল। তাহলে মুক্ত শিকল আবার দুই প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকলটা কি সম্পৃক্ত, আর একটা অসম্পৃক্ত। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার। আবার এই মুক্ত শিকলের উপর ভিত্তি করে এটা আবার আমরা লিখতে পারি শিকলের উপর ভিত্তি করে। তাহলে এই শিকলের উপর ভিত্তি করে আমরা আবার লিখতে পারি এটাকে একটা হচ্ছে সরল শিকল, আর একটা হচ্ছে সরল শিকল ও শাখা শিকল। বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই প্রকার। আমরা একটা হচ্ছে সুষম চাকতিক আর একটা বিষম চাকতিক। সুষম চাকতিক আর একটা বিষম চাকতিক। আমরা অ্যারোমেটিক যৌগ দুই প্রকার। একটা হচ্ছে সুষম চাকতিক আর একটা বিষম চাকতিক। তাহলে হাইড্রোকার্বন আমরা শ্রেণীবিন্যাস করলাম। হাইড্রোকার্বন দুই প্রকার, একটা এলিফেটিক একটা অ্যারোমেটিক। এলিফেটিক মানে আমরা জানবো চর্বিজাত পদার্থ যেগুলো বা হচ্ছে যৌগ যেগুলো সেগুলো হচ্ছে এলিফেটিক। আর অ্যারোমেটিক কোনগুলো? অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধ। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যে মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনগুলো আমরা একটু করে যাই, আমরা পরবর্তীতে এগুলো কাকে বলে বা কোনগুলো সেগুলো জানবো। মুক্ত শিকল হাইড্রোকার্বন যে হচ্ছে যে হাইড্রোকার্বনে হচ্ছে প্রথম কার্বন এবং শেষের কার্বনটা কি হিসেবে থাকে না, বদ্ধ হিসেবে থাকে না, দুইটা সংযোগ থাকে না, সেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল মানে কার্বন শেষের কার্বন এবং প্রথম কার্বন সংখ্যা কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে প্রথমে আছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন যে হচ্ছে যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, মানে পাই বন্ধন হচ্ছে সিগমা বন্ধন বিদ্যমান, সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যেটা যারা অসম্পৃক্ত তার মানে এরা হচ্ছে কার সাথে বিক্রিয়া করতে চায় না এরকম যৌগ। আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? যারা হচ্ছে যাদের মধ্যে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন বিদ্যমান, অর্থাৎ একটা সিগমা বন্ধন অপর একটা বা দুইটা হচ্ছে পাই বন্ধন বিদ্যমান থাকে, তারা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা এগুলো বিশ্লেষণ করব, তার আগে আমরা এই সবটা তুলে নিই। তাহলে প্রথমে আমরা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন জানবো। মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? মুক্ত মানে কি? আমরা জানি মুক্ত মানে হচ্ছে যেটা কখনোই যুক্ত হবে না, সেটা হচ্ছে মুক্ত। তার মানে কি বলতে চাচ্ছি? মুক্ত শিকল কিছুক্ষণ আগেও একবার বললাম, মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে। তাহলে যে সকল যৌগে প্রথম কার্বন এবং শেষের কার্বন কখনোই যুক্ত অবস্থায় থাকে না, তার মানে কখনোই কি হবে না, যুক্ত অবস্থায় থাকবে না, সে সকল যৌগকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনটা লিখি। মুক্ত শিকল যৌগ তার মানে যে সকল যৌগে প্রথম
প্রথম কার্বন শেষের কার্বনের সাথে কখনোই যুক্ত হয় না, শেষের কার্বনের সাথে যুক্ত হয় না, কখনোই যুক্ত হয় না, তাকে মুক্ত শিকল মুক্ত শিকল যৌগ বলে। কি মুক্ত শিকল যৌগ বলে? তাহলে মুক্ত শিকল যৌগ আমরা বলছি প্রথম কার্বন এবং শেষের কার্বন কখনোই মিলিত হবে না। যেমন উদাহরণ দিয়ে দেখলে আমরা আরো সোজা বুঝবো। তাহলে যেমন CH3 CH2 CH3 CH, আচ্ছা CH2 দেই CH3। তাহলে আমাদের এখানে প্রথম কার্বন এবং শেষের কার্বন, প্রথম কার্বন আর শেষের কার্বনের সাথে কোনো বন্ধন নেই, প্রথম কার্বন আর শেষের কার্বন কখনো যুক্ত অবস্থায় নাই। তাহলে এইরকম যুক্ত না থাকলে সেটাকে হবে কি মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে এটা মুক্ত শিকল হাইড্রোকার্বনের নাম কি হচ্ছে 1 2 3 4, তার মানে বিউটেন, যেহেতু এটা অ্যালকেন। আমরা যদি হোসার মাধ্যমে বুঝি তাহলে CH2 ডাবল বন্ড CH3, তাহলে এটা আমাদের প্রথম কার্বন এবং শেষের কার্বন কি নাই, যুক্ত অবস্থায় নাই। তাহলে প্রথম কার্বন এবং শেষের কার্বন যুক্ত না থাকলে সেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। তার মানে এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন 1 2 3, তাহলে এটার নাম প্রোপিন, যেহেতু অ্যালকিন মূলক আছে তাহলে এটা হচ্ছে প্রোপিন। আমরা তারপরে মুক্ত শিকলের পর বদ্ধ শিকল হাইড্রোকার্বন জানবো। বদ্ধ শিকল যৌগ, তাহলে বদ্ধ শিকল যৌগ তাহলে কি আছে, তাহলে বদ্ধ মানে কি বন্ধ অবস্থায় থাকা, তার মানে যুক্ত হয়ে থাকবে যেগুলো সেগুলো হচ্ছে কি যুক্ত, পরস্পরের সাথে যুক্ত। তার মানে আমরা কি বলতে পারবো, যে সকল যৌগ কার্বন প্রথম কার্বন এবং শেষের কার্বন পরস্পরের সাথে কি হয়ে থাকে, যুক্ত হয়ে থাকে, পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে লিখি যে সকল যৌগ বা যৌগের প্রথম কার্বন ও শেষের কার্বন পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে তাকে বদ্ধ শিকল যৌগ বলে। তার মানে প্রথম কার্বন এবং শেষের কার্বন কি অবস্থা থাকবে, বদ্ধ অবস্থায় থাকবে, মানে যুক্ত হয়ে থাকবে। তাহলে যুক্ত হয়ে থাকলে আমরা একটা উদাহরণ দিতে পারি CH2 তার মানে এই যে প্রথম কার্বন এবং শেষের কার্বন পরস্পরের সাথে কি হয়ে আছে, যুক্ত হয়ে আছে, যুক্ত হয়ে এরকম যুক্ত হয়ে থাকলে সেটাকে বলি আমরা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে এখানে 1 2 3, তার মানে হচ্ছে আমরা যেহেতু বদ্ধ চাকরিক আছে এই জন্য সাইক্লোরোপ্রোপেন তিনটা আছে এই জন্য প্রোপেন, এটা সাইক্লোরোপ্রোপেন। আমরা যদি এরকম দেখো CH2 বন্ধন, এখানেও কি প্রথম কার্বন এবং শেষের কার্বনটা, তাহলে কার্বন কার্বন কি হয়ে যাচ্ছে, প্রথম কার্বন এবং শেষের কার্বন কি হয়ে আছে, যুক্ত হয়ে আছে। এরকম যুক্ত অবস্থায় থাকলে সেটাকে বলা হয় আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এটার নাম হচ্ছে সাইক্লোরোবিউটেন। তাহলে আমরা বদ্ধ শিকল এবং মুক্ত শিকলটা বুঝতে পেলাম। বদ্ধ শিকল আর হচ্ছে মুক্ত শিকলের আবার হচ্ছে আমরা মুক্ত শিকলটা পড়ছিলাম আর দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা যৌগ। তাহলে আমরা এবার হচ্ছে সম্পৃক্ত যৌগটা নিয়ে আলোচনা করব। তাহলে এগুলো মিশালাম। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত যৌগ লিখে হাইড্রোকার্বন হয়ে যাচ্ছে সম্পৃক্ত যৌগ। তাহলে সম্পৃক্ত যৌগ কোনগুলা, তার মানে যে সকল যৌগের
কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, কার্বন কার্বন একক বন্ধন অর্থাৎ সিগমা বন্ধন একটা বিদ্যমান থাকে, সেগুলোই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর আমরা জানি সম্পৃক্ত হাইড্রোকার্বন কি sp3 সংকরায়ন ঘটে। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন যে সকল যে সকল যে সকল যৌগে যে সকল যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সে সকল যৌগকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। কার্বন একক বন্ধন বা সিগমা বন্ধন, একক বন্ধন বা সিগমা বন্ধন বিদ্যমান থাকে, সে সকল যৌগকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। আর আমরা বলছিলাম সম্পৃক্ত হাইড্রোকার্বনে sp3 সম্পৃক্ত হাইড্রোকার্বনে sp3 সংকরায়ন হয়। তাহলে এটার উদাহরণ কেমন হচ্ছে, আমরা বলতে পারি CH3CH2CH3। তাহলে প্রত্যেকটার মধ্যে একক বন্ধন বিদ্যমান, আমরা বলতে পারি CH2। কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম, তাহলে CH2। তাহলে এরকম, তাহলে প্রত্যেকটার মধ্যে কি বন্ধন, একক বন্ধন বিদ্যমান। তাহলে এরকম একক বন্ধন থাকলে সেটা কি হবে, হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন জানবো। অসম্পৃক্ত মানে কি? অসম্পৃক্ত যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান, অর্থাৎ একটি পাই বন্ধন সিগমা বন্ধন অথবা দুইটি পাই বন্ধন একটি সিগমা বন্ধন বিদ্যমান, সেগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা সেটা লিখি। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অসম্পৃক্ত যৌগ যে সকল যৌগে কার্বন কার্বন একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আগে লিখি, ত্রিবন্ধন বিদ্যমান, সে সকল যৌগকে অসম্পৃক্ত যৌগ বলে। তাহলে দ্বিবন্ধনে একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন, এখানে দুইটা পাই বন্ধন আর একটা সিগমা বন্ধন বিদ্যমান থাকে। তাহলে এরকম সিগমা আর পাই বন্ধন যখনই থাকবে সেটাই হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন তার মানে কোনগুলা? আমরা বলতে পারি CH2 ডাবল বন্ড CH2 এটা, অথবা আমরা বলতে পারি CH ট্রিপল বন্ড CH, এটা শুধু আরো দেয় CH3 এখানে CH। তাহলে আমরা এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে ইথিন, আর এটার নাম কি হচ্ছে 1 2 3 ধরে প্রোপাইন। তাহলে প্রোপাইন ওটার নাম। তাহলে একটা ত্রিবন্ধন বা দ্বিবন্ধন থাকলে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
কার্বন, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে হলে অবশ্যই কি হতে হবে, তাহলে একটা হচ্ছে সিগমা একটা পাই বন্ধন থাকলে সেটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি সম্পৃক্ত মুক্ত শিকল মুক্ত শিকল যৌগ, তারপরে বদ্ধ শিকল যৌগ, আহ সম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ তোমরা চিনতে পেরেছো কোনটা কোনটা সম্পৃক্ত। তার মানে আমরা বলছিলাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে sp2 ও sp সংকরায়ন ঘটে। তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কি ঘটে, তাহলে অসম্পৃক্ত যৌগে sp2 ও বা sp সংকরায়ন ঘটে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক মনে রাখতে হবে অবশ্যই। তাহলে কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত আমরা এই পর্যন্ত জানলাম। তাহলে এখন আমরা হচ্ছে এরপরে সরল শাখা, সরল শিকল ও শাখা শিকল শিখবো। সরল শিকল কি, তাহলে এগুলো মিশাই। তাহলে সরল শিকলটা কি, সরল শিকলটা হচ্ছে কি, যে জৈব যৌগে বা যে হচ্ছে জৈব যৌগে কার্বন একটি কার্বনের সাথে সর্বোচ্চ 2টি কার্বন যুক্ত হতে পারে, 2টি কার্বন থাকতে পারে, শিকল অবস্থায় থাকতে পারে, সেটাকে হচ্ছে সরল শিকল বলা হয়। তাহলে আমরা সরল শিকলটা লিখি। সরল শিকল কি, সরল শিকল তাহলে যে সকল জৈব যৌগে একটি কার্বন শিকলের সাথে সর্বোচ্চ 2টি কার্বন যুক্ত হতে পারে তাকে সরল শিকল বলে। যেমন CH2 ডাবল বন্ড CH2, বা আরো লিখতে পারি CH3 CH2 CH3। তাহলে এইরকম আমাদের শাখা শিকলে কি থাকবে, শাখা শিকল বলতেছি সরল শিকলে, তাহলে একটা কার্বনের সাথে সর্বোচ্চ কয়টা, 2টা কার্বন যুক্ত হতে পারে, কিন্তু একাধিক কার্বন হলে সেটা হবে শাখা শিকল। শাখা শিকল তাহলে কাকে বলবো আমরা, তাহলে শাখা শিকল বা চেইন। তাহলে শাখা শিকল কি, যে সকল জৈব যৌগে একটি বা একাধিক কার্বনের সাথে তাহলে যে সকল জৈব যৌগে এক বা একাধিক কার্বনের সাথে একাধিক কার্বন যুক্ত হতে পারে তাকে শাখা শিকল বলে। তাহলে আমরা যদি উদাহরণ দেই তাহলে সেটা আরো বুঝতে সুবিধা হবে। এটা যেমন উদাহরণ দিলাম, যেমন আমরা বলতে পারি, যেমন তাহলে এখানে কি হইলো, তাহলে একটা এই যে কার্বনের সাথে একাধিক কার্বন কি হয়েছে, যুক্ত হয়েছে, এই যুক্ত হওয়ার কারণে তাহলে সেটা হচ্ছে শাখা শিকল। তাহলে শাখা শিকলের নাম তাহলে কি, আমরা নাম কি পাইলাম, তাহলে দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে 2 নাম্বার মৌলের সাথে যুক্ত হয়েছে। এই পাশ থেকে গুনলে 2, এই পাশ থেকে গুনলে আমরা যখন নামকরণ শিখবো তখন এটা বুঝতে পারবো। নামকরণে তাহলে এটার নাম হচ্ছে 2, এটা একটা মিথাইল মূলক, তাহলে 2 মিথাইল
টু মিথাইল 1 2 3, তার মানে এটা অ্যালকেন মূলক, ওই জন্য টু মিথাইল প্রোপেন। তাহলে টু মিথাইল প্রোপেন 2 নাম্বার হচ্ছে, এই দিক থেকে যদি গণনা করি 1 2 3, এই দিক থেকে যদি গণনা করি 1 2 3, তাহলে 2 নাম্বারে একটা কি যুক্ত আছে হচ্ছে আমাদের যেটা কাজে আসবে, এরকম শাখা থাকলে আমরা গণনা করব কোন দিক থেকে, সেটা আমরা নামকরণের সময় শিখবো। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে ওই জন্য টু মিথাইল, এটা কি মূলক, মিথাইল মূলক যুক্ত আছে, এই জন্য টু মিথাইল প্রোপেন। তাহলে টু মিথাইল প্রোপেন আমরা শিখলাম হচ্ছে সরল শিকল এবং হচ্ছে শাখা শিকলটা আমরা শিখে ফেললাম, শাখা শিকলটা কোনটা। তাহলে যেটার একাধিক কার্বনের সাথে একাধিক কার্বন কি থাকতে পারে, যুক্ত থাকতে পারে, সেটা শাখা শিকল।